চাইছো কি বলো তো? একটু আস্তে কথা বলো কেন, লোকজন গেলে শুনতে পাবে না। বেশ বলো, তোমার মনের মতলবটা কি? এই 10 দিন থেকে দেখছি তুমি আমার বাড়ির সামনে দিকে চল আমার পানে তাকাইছো। তাও বুঝতে পারোনি 10 দিনে? সত্যি করে বলো, নালে কিলি দেব তোমাকে আমি। তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মনে মনে। এই মালো, এই ঢামনা তুদা মিনছে, আমি 3টি ছেলের মা, আমার স্বামী আছে। সে থাকুক না, কোনো অসুবিধা নাই। লোকে কি পাকা আম খায় না লেকে? কি? ঠিকই তো বলছি, আমি যে তোমাকে ভালোবাসি, তা তোমার ভালোবাসতে অসুবিধাটা কোথায়? কি খেলা তুদা লই আবার, আমার স্বামী আছে ছেলে আছে বলছি, আর ভালোবাসা মারাইতে এসে। বেটা ছেলে পুরুষ মানুষের মন ভাঙা কত পাপের কাজ, জানো তো তুমি? তুমি জানো না বলে এই কথাটা বলছো। ভালোবাসো আমাকে, আমি অনেক কিছু কিনে দেবো তোমাকে। ছায়া কিনে দেবো, ব্লাউজ কিনে দেবো, ব্লাউজের বাচ্চা কিনে দেবো, হিল তোলা জুতো কিনে দেবো, ব্লু কালারের ঠোঁট পালিশ কিনে দেবো, লাল কালারের লিপস্টিক কিনে দেবো। এই তুমি কি আমাকে জোর করে ভালোবাসা করাবে নাকি? তুমি যদি আমাকে না ভালোবাসো, আমি লোককে মিষ্টি কথা করে বলবো তুমি আমার সাথে খবিস করেছো। এই কি বলছো তুমি এসব? ঠিকই তো বলছি, তা ভালোবাসো কেন? আচ্ছা কি লাগছে তো তুমি? ভালোবাসাটা তো মন থেকে হয়, তুমি কি জোর জবরদস্তি করে আমার কাছ থেকে নেবে নাকি? তোমার রূপ জৈবন দেখে আমি থাকতে পারছি না। মনের ভিতরে সব সময় খাবলা খাবলি কইছে, তোমার শরীরে খাবল মারার লেগে। রাতে ঘুমাইছি না, তোমার কথা মনে পড়ছে, লিঙ্গ থাড়া হয়ে গেছে, পানি বেরিয়ে গেছে অটোমেটিক লিঙ্গ দিয়ে। এই তুমি কি পাগল আছো নাকি? আমি পাগল ছিলাম না, তোমার ওই সৌন্দর্য কিলিং জৈবন আমাকে পাগল করে দিয়েছে। সেই জন্য আমি বলছি তোমার জীবনে তোমার স্বামী তোমার ছেলে সবাই থাকুক, কিন্তু আমি ওই ফাঁকে একটু জায়গা চাইছি। আর যদি জায়গা না দিই? না দিলে তোমার নামে বদনাম রটাবো, লোকের সামনে গিয়ে বলবো তুমি আমার সাথে করো। এই মালো, আরে ফুটু বন্ধু, কি এত চিন্তা ভাবনা করছো? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি কি চিন্তা ভাবনা করছি? বড়া কথা বলাও দোষ মানুষকে। বলা কি দরকার, বাড়া ঘুরো। গাঁ মারা যাওয়ার বসলি কেন এলো? পাশের বাড়ির ছেলে তুমি, তা বড়া কথা বলতে পারবো না তোমাকে? পাশের বাড়ির লোকেই তো বেশি গাঁ মারছে। তাই নাকি? কে সেটা? পালা পালা ভাই, বাড়া এমনিতে চিন্তাতে ঘুম আসে না, জ্বালাজান জ্বালাই না, পালা এখান থেকে। এনিথিং রং? আমার বাড়া থিং রং, বালচুদা, বালমুকুচুদা। মানুষ হই যে কেন কিসের জন্য এই পৃথিবীতে এলাম সেটাই বুঝতে পারছি না, ওই টেনশনে আমার রাতে ঘুম আসছে না, আর এসে কেলামও মারাইছে এলো। তুই তো স্কুল যাসনি না, ওই জন্য বুঝতে পারিস না। যদি ভূগোল, বিজ্ঞান, ইতিহাস যদি পড়তিল তাইলে আবার বুঝতে পারতিল, এইসব তো পড়িসনি ওই জন্য বুঝতে পারছিস না। ভাই আমার বিজ্ঞান ভূগোল ইতিহাস হাতারির ব্যাটারে ও মনে ভারী পড়াশোনা করেছে। বে ভাড়া, ওই ভূগোল বিজ্ঞান ইতিহাস বইয়ে সবকিছু লেখা আছে। কি লেখা আছে বে? সবকিছুই লেখা আছে। বাড়া কপালে চিদাবে তুই একটা। আমি বলছি তোকে এক, আর তুই বুঝছিস এক। ওরে আন্ডাকোষ কপালি ছোড়া শোন, আমি বলতে চাইছি যে এই পৃথিবীতে আমরা বেঁচে আছি কিসের লেগে, কেন বেঁচে আছি সেইটা জানতে চাইছি। ও এই ব্যাপার, খুব সহজ ব্যাপার তো, বল তাইলে। মানে আমরা বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে আমরা ছোট থেকে বড় হব, বড় হয়ে পড়াশোনা করব, কেউ চাকরি পাবে ডাক্তারের, কেউ মাস্টারের চাকরি পাবে, কেউ খেতে খামারে কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে আমরা বিয়ে করব, বিয়ে করে পরের মেয়েকে নিয়ে সংসার করব, তার পেট থেকে বাচ্চা হবে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের জীবন, এটা নিয়ে আমাদের সংসার। গেজা খাস তো মনে হয়। গেজা? জীবনে কোনোদিন গেজা কি জিনিস চিনলামই না, আর খাবো তাহলে আবার কি করে? বালমুকুচুদা। বালমুকুচুদা ওইটাই বে, পৃথিবীতে বেঁচে থাকার মানে হচ্ছে ওইটাই। ওইটা শালা হারামি খাপাচুদা, যা জানি না তাহলে বকিস কেন বে? তা তুই বললে, তুই যে খুব জেগে আছিস, তুই বল কেন মানুষ বেঁচে আছে বল। আমি যেটা বুঝতে পারছি আপাতত, আমি তো মূর্খ ছেলে, আমি তো কোনো বই খাতা পড়তে পারি না, আমার মন যেটা বলছি আমি সেটাই বুঝতে পারছি। বেলে বল, তোর মন কি বলছে বল। আমার মন বলছে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এই দুনিয়াতে, এর মধ্যে একটা গোপন রহস্য আছে। কি রহস্য বে? আল্লাহ আমাদেরকে একটা পরীক্ষা নিতে পাঠিয়েছে এই দুনিয়াতে। কিসের পরীক্ষা নিতে পাঠিয়েছে? তুই তো ভালোভাবে জানিস আমাদের কোরআন শরীফে যেটা লেখা আছে। কি লেখা আছে? যে জান্নাত আর জাহান্নাম বলে দুটো জিনিস আছে। হ্যাঁ আছে তো। এইখানেই হচ্ছে মেন প্রশ্নটা। জি, জান্নাত আর জাহান্নাম যেহেতু আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহ আবার আমাদের মতো মানুষকে সৃষ্টি করেছে। তা আমরা এই দুনিয়াতে বেঁচে থেকে কি করছি? বাপের সাথে মায়ের বিয়ে হয়েছে, মায়ের গর্ভে থেকে আমার জন্ম হয়েছে, বাপও আলাদা মাও আলাদা। বিয়ে হয়েছে তো তোর বাপ আর তোর মায়ের? ওইখানেই তো গেরা কলটা লেগে আছে বে। আল্লাহ তো আর আকাশ থেকে আমাদেরকে দুম করে নিচেতে ফেলে দিবে না, যে কোনো ওসিলায় আমাদেরকে এই দুনিয়াতে পাঠাবে। তা বাপ মায়ের ওসিলায় আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে। আর এই দুনিয়াতে এসে আমরা কি করছি? বাপ মা তার নিজের স্বার্থের লেগে আমাদেরকে শিক্ষিত করে চাকরির লাইনে ঢুকিয়ে দিচ্ছে, বলছে ডাক্তার হো, নাইলে মাস্টার হো, নাইলে ইঞ্জিনিয়ার হো, নাইলে পুলিশ হো। যে পুলিশ যাই বা হলাম, চাকরি পেলাম, ঘুষের টাকা নিয়ে মা বাপকে নিয়ে বস্তা বস্তা দিলাম। কত অসহায় গরিব এতিম মানুষের রক্তের দাম ওই টাকাতে লেগে আছে। আর এইভাবে যদি এই কর্মতে লিপ্ত থেকে যদি মরে যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেবো বলতে পেরেছিস? বলতে পারবি? বলতে পারবি না, তার কারণ তুই যে স্কুলে পড়েছিস সেই স্কুলে এগুলো লেখা ছিল না। ভূগোল, বিজ্ঞান, ইতিহাসে এগুলো লেখা ছিল না। আর যদি লেখাই থাকতো তাহলে ঘুষের টাকা নিয়ে এসে আর মা বাপকে দিতিল না। আর সেই জন্যই আল্লাহ জান্নাত আর জাহান্নাম তৈরি করেছে। ওই জন্যই আমার রাতে ঘুম আসে না, যে আমি কেন মানুষ ওই দুনিয়াতে বেঁচে আছি।
আমি যত বেঁচে থাকবো তত আমি পাপের সাগরে ডুবে যাব। তাই আমি ভাই সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাপ মায়ের ওসিলাতে আমাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে। তা আমি কিভাবে জান্নাতে যাব আমি সেই চিন্তা ভাবনা করব। কিভাবে যাবি? সৎ পথ আর অসৎ পথ বলে দুটো জিনিস আছে পৃথিবীতে, এটা তো জানিস? হ্যাঁ জানি তো। তা আমি ভাই সেই সৎ পথে যাব। আর সৎ পথে আমি যদি যাই তাহলে আমি জান্নাতের ঠিকানা পাবো। তোর কথা আমি সবই বুঝলাম ভাই, কিন্তু আমার একটা কথা আমি আবার নিজে বুঝতে পারছি না যে তুই যে এরকম ভেবে নিলি যে তুই সৎ পথে চলে জান্নাতে যাবি, তাহলে আমাকে একটু প্ল্যান দে আমি কিভাবে যাব। তুই কিভাবে যাবি? হ্যাঁ ভাই বল ভাই। তুই ইনকাম করিস ক টাকা? মাসে 15,000 টাকা। 15,000 ইনকাম করিস? ওতেও চলে না সংসার, আবার মাসে আবার কারোর কাছে 2-4 হাজার টাকা ধারও নিতে হয় তবে চলে। তোর যখন চলে না তাহলে তুই নিশ্চয়ই অসৎ পথে ইনকাম করিস। অসৎ পথে কেন ইনকাম করবো? আমার একটা খাবারের রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমি ইনকাম করি। সত্যি করে বলছিস? হ্যাঁ সত্যি করে তো বলছি। পকোড়া, চাউমিন, এগ রোল, মোগলাই সব বিক্রি করিস? হ্যাঁ বিরিয়ানিও বিক্রি করি। আচ্ছা কত টাকার মাল লাগে, ডেলি কত টাকা বেচা কিনা হয়, আর তার মধ্যে কত টাকা লাভ হয় বলতে পারবি? হ্যাঁ তা বলতে পারবো না, আমার দোকান তো আমি বলতে পারবো না, তা কে বলতে পারবে? কই বল দেখি। আমি যদি 500 টাকার দোকানে মাল লাগাই সেক্ষেত্রে 1500 টাকা আমার বেচা কিনা হয়, 1000 টাকা লাভ হয়। লাভের টাকাটা কি করিস? লাভের টাকায় সংসার চলে, কিছু টাকা ব্যাংকে জমা করি। আচ্ছা ওই 1000 টাকা লাভ থেকে কিছু গরিব অসহায় মানুষের মাঝে দান করিস? না করি না। সমস্ত টাকাটা হারাম পেটে গিলি খাইলিস? হ্যাঁ। শোন তুই সবই ঠিক করিস, কিন্তু একটা জিনিস ভুল করিস। ওই যে 500 টাকার মাল লাগিয়ে 1000 টাকা তোর লাভ হয়, ওই টাকাটাকে জেনুইন অরিজিনাল সৎ পথের টাকা করতে গেলে পারে ওইখান থেকে কিছু খাই খয়রাত করতে হয়, মানে কিছু এতিম গরিব মিসকিনদের মাঝে দান করতে হয়। আর সেই সাথে এটাও আল্লাহকে বলতে হবে যে ওগো আল্লাহ আমি 500 টাকার এই ব্যবসায় লাগিয়ে আমার 1000 টাকা বিক্রি হয়েছে, তো এই 1000 টাকা থেকে আমার বিবি বাচ্চা খাবে, আমার সংসারে কিছু টাকা খরচা হবে, আর আল্লাহ এখান থেকে আমি 200 টাকা কি 100 টাকা আমি গরিব মিসকিনের মাঝে তোমার রাস্তায় আমি দান করলাম, তুমি এটা কবুল করলাও আল্লাহ, আর আমার এই ইনকামটাকে তুমি সৎ পথের ইনকাম বলে করে নাও, মেনে নাও আমার আল্লাহ। এইভাবে কোনোদিনও বলেছিস আল্লাহকে দুহাত তুলি? না বলিনি তো। ওইটাই তো তোর অসৎ পথের ইনকাম হয়ে গেছে, যে ইনকামের মধ্যে তোর কোনো বরকত নাই। তুই জীবনে যতই ইনকাম করবি কিছুই করতে পারবি না, তার কারণ তো আল্লাহকে সাক্ষী করে কোনো কাজই করিস না, তুই তোর নিজের ইচ্ছা মতো করিস। ওই জন্যই তোকে মাসে তোর ইনকাম করেও 4,000 টাকা ধার করতে হয়। তাই নাকি ভাই? হ্যাঁ ভাই, তুমি ওইখান থেকে কিছু গরিব অসহায়দের মাঝে দান করো, দেখো তোমাকে আর মাসে যে 4,000 টাকাটা ধার করতে হয় সেটা আর করতে হবে না, অথচ তোমার ওইখান থেকে টাকা কমে যাবে কিন্তু তোমাকে ধার করতে হবে না, এটাই আল্লাহ তোমাকে বরকত দেবে। তাই করবো ভাই, তোমার কথাই যে আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছে, আমি তাই করবো। জীবনে চলার পথে মানুষকে মানুষ বলে সম্মান করবি, এই জীবনে চলার পথে আল্লাহর ফাই ফরমাসকে মেনে চলবি, উত্তেজিত হয়ে কোনো কাজ করবি না, সব সময় মানুষের সাথে জ্ঞানের সাথে কথা বলবি, ছোট বড় যে যেরকম ব্যক্তি তাকে সেরকম সম্মান করবি, তবেই তুই হবি একটা আসল মানুষ, আসল ব্যবসাদার। তোমার কথা এই যে আমার চোখ খুলে দিল, ভালো লাগলো ফুটু ভাই তোমার কথাগুলো শুনে। আমি হয়তো ভাবতাম তুমি একটা ফালতু রাবিশ ছেলে, কিন্তু আজকে তুমি জ্ঞানের কথা বলে আমার চোখ খুলে দিলা। কালকে তুমি আমার রেস্টুরেন্টে যাবা, আমি নিজের হাতে চিকেন পকোড়া তোমার লেগে পার্সেল করে স্পেশাল করে বানিয়ে তোমাকে খাওয়াবো। সে খাওয়াবি ঠিক আছে, কিন্তু আমি টাকা দেবো তোকে। না আমি টাকা নেবো না ভাই। টাকা যে তোমাকে নিতেই হবে ভাই, ওটা তোমার ব্যবসা, তোমাকে যে টাকা নিতেই হবে ভাই। আমি যখন তোমার বাড়ি যাব অতিথি হিসাবে চাইছি ভাত খেতে, সেই ক্ষেত্রে তুমি আমার কাছে তো টাকা চাইতে পারবে না, আর আমি টাকা দেবো না, সেটা ভালোবাসায় অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু দোকানে চিকেন পকোড়া যখন আমি খেতে যাবো ভাই তখন আমি টাকা দেবো, নাইলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে যে ভাই এত সৎ পথে চলতে চাও তুমি। শুধু আমাকে লয়, সকল মানুষকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমাদের আল্লাহ, তবেই সুন্দরভাবে সুস্থভাবে প্রতিটি মানুষ এই দুনিয়াতে জীবন যাপন করে বাঁচতে পারবো। ওহ কি কথা শোনালে ভাই। কি ব্যাপার আজকে আবার এই দুজনকে সাথে করে নিয়ে এলি কেন? ছোটু ভাই সেদিনকে আপনি যে জ্ঞান আমাকে দান করেছেন সেই জ্ঞানের মাধ্যমে আমার চোখ খুলে গেছে। তা এই দুজন হচ্ছে আমার বন্ধু, তো এদের দুজনকে আমি বললাম ফুটু ভাই অনেক জ্ঞানী মানুষ, এরা কোনো মতেই আমার কথা বিশ্বাস করতে চাইছে না, তাই আমি এদের দুজনকে আপনার কাছে নিয়ে এলাম। এরা দুজন আমার বন্ধু, এরা নিজের জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, তা সেই বিশ্বাসটা নিজের জীবনের প্রতি কিভাবে নিয়ে আসবে সেই বিষয়ে একটু আপনার সাথে আলোচনা করতে চাইছি। বল কি জানতে চাস তোরা? আমি জানতে চাইছি ফুটু ভাই, এটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বল। আমি জানতে চাইছি যে পৃথিবীতে আমরা কদিন আর বাঁচবো। শোন তোর প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীতে তুই আর কতক্ষণ বাঁচবি, পৃথিবীতে বাঁচার কোনো নির্দিষ্ট টাইম নাই, এই আছিস এই না থাকতেও পারিস। কেন কতক্ষণ বাঁচবো কি না বাঁচবো কোনো গ্যারান্টি নাই? নো নো নেভার, গ্যারান্টি এই জন্যই আমাদের মাঝে নাই, যদি মানুষের জীবনে প্রকৃত গ্যারান্টি থাকতো কে কতক্ষণ বাঁচবো তাহলে মানুষ ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো। তাই ধর্মের প্রতি প্রকৃত বিশ্বাস রাখার জন্য আল্লাহ আমাদের মৃত্যুর টাইম টেবিল নির্দিষ্ট ভাবে এই জন্য করেনি। আল্লাহ দেখলো আমি যদি এদের নির্দিষ্ট টাইম টেবিল করে দিই যে এক একটা মানুষ যেদিন থেকে জন্ম নেবে সেদিন থেকে 100 বছর পরেই মরবে, এর আগে তার কোনো মৃত্যু আসবে না, তাহলে এখান থেকে বোঝা যায় সর্বপ্রথম মানুষের মনের মধ্যে আগে যেই সৃষ্টিটা ঘটতো সেটা হতো প্রথমেই মানুষ ধর্মের প্রতি বিশ্বাস হারাইতো, মানুষ এই মানুষের উপরে জুলুম চাপাইতো, যার জোর থাকতো তার মুলুক হয়ে যেত, চারিদিকে লুটপাট হাহাকার অসহায় মানুষের চিৎকার। আর যখন পৃথিবীতে এই জিনিসটা ঘটতো তখন আমাদের আল্লাহ সহ্য করতে পারতেন না, তাই তার নির্দিষ্ট বিচার অনুযায়ী
তাই মানুষ কে কোথায় কখন কিভাবে মরবে তাই নির্দিষ্ট বাস্তবে কোথাও উল্লেখ করেনি। ঠিকই বলেছো ভাই, এতগুলো বুঝতে পারছি আমি। মানে আপনি যেটা বলতে চাইছেন, আমার যদি আল্লাহ যদি নির্দিষ্ট কোনো টাইম করে দিত যে আমি 100 বছর অবধি বাঁচবো, তাহলে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স থাকতো, পাওয়ার থাকতো যে আমি 100 বছর বাঁচবো। 25 বছর খারাপ কাজে আমি লিপ্ত হব, 25 বছর দেশে খুন খারাপই করবো, আর 25 বছর তো ছোট থেকে বড় হতে হতে কেটে যাবে 25 বছর। আর বাকি যে 25 বছরটা থাকবে, সেই 25 বছর তার কাইতে কাইতে হাতে লাঠি লিলি ডুকুইতে ডুকুইতে জীবনটা শেষ হবে, তাই তো? তুই চিন্তাটা ভাবনাটাও আসলে খারাপ নয়, কিন্তু এখানে যে জিনিসটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে আজকে মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নাই বলে মানুষ মানুষের প্রতি বিশ্বাস রাখে, মানুষ ধর্মের প্রতি বিশ্বাস রাখে, মানুষ তার নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর উপরে বিশ্বাস রাখে। তার কারণ সে ভাবে যে আজকে আছে কাল নাও থাকতে পারে, যদি মরে যায় তাহলে বেঁচে থাকতে থাকতে কিছু যদি একটা ভালো কাজ করে যায় তাহলে আমারই পরকালে ভালো হবে। সেই জন্য মানুষের নির্দিষ্ট টাইম নাই বলে আজকে মানুষ ধর্মের প্রতি বিশ্বাস রেখেছে, মানুষ মানুষের প্রতি বিশ্বাস রেখেছে, চলার পথে বিশ্বাস রেখেছে, শিক্ষার প্রতি বিশ্বাস রেখেছে। মাথায় কিছু ঢুকলো? হ্যাঁ হ্যাঁ, ঢুকেছে ভাই, ঢুকেছে। সো ভেরি নাইস। ফুটু ভাই, আপনি তো ওর প্রশ্নের উত্তর দিলেন, ঠিক আছে, আপনার কথাটা বুঝবার বিষয় আছে, কিন্তু আমার একটা খুব সাদা মনে খুব কঠিন প্রশ্ন। এই প্রশ্নের যদি উত্তর তোমার কাছে ভাই আমি না পাই, কিন্তু আমি বাড়ি গিয়ে আত্মহত্যা করব। ইনশাআল্লাহ আমি তোর প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। বল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা পরের মেয়েকে বিয়ে করে নিজের জীবনের সবকিছু সুখ বিসর্জন দিয়ে তাদের সুখের কথা কেন ভাবি? তুই যা প্রশ্ন করলি মাথা তার কেটে যাবে তবে আমার। তার কাইলে তো হবে না ভাই, এই প্রশ্নের উত্তর দিতে হবে, নাইলে তোমার জন্য একটা ছেলে কিন্তু নিজের প্রাণ হারাবে। ঠিকই হয়েছে ভাই, একমাত্র তুমি পারো এই প্রশ্নের উত্তর দিতে। ভাই বলো বলো। এত করে যখন বলছিস তাহলে শোন। সংসার ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম, যেই ধর্ম থেকে সবার উপরে বিশ্বাস আসবে। বিষয়টা হলো ভেঙে চুরি খান খান করে চূর্ণ বিচূর্ণ করে তোদেরকে বলছি, বুঝার চেষ্টা করবি, ঠিক আছে? হ্যাঁ বলো ভাই, বোঝার চেষ্টা করব। দেখ, তুই যেটা প্রশ্ন করলি যে একটা পরের মেয়েকে বিয়ে করে আমাদের জীবনের সুখ শান্তি কেন আমরা বিসর্জন দেবো, বিসর্জন এই জন্যই আমাদেরকে দিতে হবে কি সংসার ধর্ম বড় ধর্ম, আর এই ধর্ম থেকে পৃথিবীর সবকিছুকে চেনা যায়, স্পষ্ট ভাবে দেখা যায়। তার কারণ তোকে বলছি শোন। আজকে তুই একটা পরের মেয়েকে বিয়ে করলি, সেই মেয়েটাকে নিয়ে তার সাথে একটা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখলি। সেই সুখের ঘরে তোদের পুত্র সন্তান হলো কি মেয়ে সন্তান হলো। সেই মেয়ে যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, তার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হবে। সে ভালোবাসাটাই আমাদেরকে প্রমাণ করবে কি আজকে আমি আমার বইয়ের কাছে শুয়ে আমার মেয়েকে জন্ম দিলাম, সেই মেয়েকে আমি মনে প্রাণে ভালোবাসলাম, তার প্রতি যে আমার ভালোবাসা তার কোনো কুল কিনারা নেই। পৃথিবীর সমস্ত ভালোবাসাই যেন আমি তাকে দিয়ে মানুষ করতে চাই। তাই আজকে আমি আমার মেয়েকে জন্ম দিলাম, তার প্রতি যে আমার কতটা ভালোবাসা তার আমি নিজেই প্রমাণ পেলাম। ঠিক সেই রকম ভাবে যিনি সৃষ্টি কুলের রব, তার ইশারা ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তাই তার ভালোবাসাটাও আমাদের প্রতি এক অনন্তহীন আর গভীর ভালোবাসা, যে ভালোবাসার কোনো কুল কিনারা নেই। তাই সংসার ধর্ম যে মানুষ করেছে, ভয় ভালোবাসা সৃষ্টিকর্তা বলে একজন রয়েছে, তার মনের মধ্যে এই বিশ্বাস জন্ম নিয়েছে। আর যে মানুষ সংসার করেনি কো, সে ভালোবাসা কি জিনিস দুনিয়াতে বুঝবে না, এক প্রকার কাফেরও বলা যায় সে ব্যক্তিকে। আর সেই জন্য বলছি তোর প্রশ্নর এটাই উত্তর এসে দাঁড়াইছে, তুই আজ পরের মেয়েকে বিয়ে করে তুই আজ হ্যাপি লাকি, তোর মতো সৎ চরিত্রবান মানুষ আর নাই। সত্যি ভাই, এত বড় একটা জ্ঞানের কথা শোনাবার লেগে আমার ইচ্ছে হচ্ছে এখন আপনার পা ধুয়ে আমি পানি খাই। দূর বাড়া, পা ধুয়ে পানি খেতে হবে না। আজকে মানুষের মনের মধ্যে শিক্ষার অভাব বলেই মানুষ আজকে লাঞ্ছিত বঞ্চিত বিবেচিত, ঘর হারানো, মানুষ হারানো, পিতা হারানো, ভাই বন্ধু হারানো, সমাজ হারানো একজন মানুষ। যার মধ্যে শিক্ষার কোনো আলো নেই, কোরআনের কোনো আলো নেই, তার তো জীবন অন্ধকারে ঢাকবেই। সত্যি ভাই, আজকে আপনার এই জ্ঞান আমার চোখ খুলে দিল। আমি আজ থেকে নিজের বউ ছেলেকে আরো বেশি করে ভালোবাসতে লাগবো। যত আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রয়েছে সকলকে আমি মন থেকে ভালোবাসার চেষ্টা করব। ভালো তো অবশ্যই বাঁচতে হবে, তার কারণ ভালোবাসা দিয়ে দুনিয়া সবকিছু পাওয়া যায়। ভাইজান, আপনার যে জ্ঞান বুদ্ধি, এই জ্ঞানের কথা শুনে আমাদের তিনজনের বিবেকের দরজা খুলে গেল। আল্লাহ আপনাকে আরো সঠিক বুঝদান দেখ। আর কি তোদের কারো প্রশ্ন আছে? না ভাই, আমি বুঝে লিছি, আমার আর কোনো প্রশ্ন নাই। বেশ ঠিক আছে, নিজের মতো করে চলার চেষ্টা কর দুনিয়াতে যতদিন বেঁচে আছিস। কিন্তু একটা কথা মনে রাখবি, সৃষ্টিকর্তা কিন্তু আমাদের সবাইকে সৃষ্টি করেছে। তাই আমরা মানুষ হয়ে মানুষের প্রতি কেউ কারোর উপর জুলুম চাপাবো না। যে যতটা পারবো সবাইকে সবকিছু জিনিস দিয়ে সাহায্য করে নিজের বুকের মধ্যে আঁকড়ে রাখার চেষ্টা করব। এতে আমাদের আল্লাহ খুশি হবে। কোনো ধর্মের মানুষকেই খারাপ চোখে দেখবি না, তার কারণ সেও আল্লাহ সৃষ্টি। মাথায় কি যে তোদের ঢুকলো রে, না মাথায় চটি করে মাইতে হবে মনে হয়েছে? সব ঢুকেছে ভাই, সব ঢুকেছে। আপনি যে জ্ঞানের কথা বলেছেন সব বেরেনে আমাদের ঢুকে গেছে। কি বলবো, আপনি অতুলনীয়, আপনার কোনো তুলনা নেই। ঠিক আছে, ভালো থাকিস আর আমার লেগে একটু দোয়া করিস। ঠিক আছে ভাইজান, ঠিক আছে।